হাই বন্ধুরা, তোমরা আমাদের আগের ভিডিওতে দেখেছো যে আমরা ঋষিখোলা দেখে নিয়ে মাংখিমের উদ্দেশ্যে এগিয়ে গেছি। আর মাংখিমে গিয়ে আমরা কোথায় উঠেছিলাম? আমরা উঠেছিলাম কাঞ্চনজঙ্ঘা মিরার হোমস্টেতে। তার আগে আমরা ঋষিখোলায় অনেক আনন্দ করেছি। তারপরেতে দেখে নিয়েছি সিদ্ধিবিনায়ক মন্দির, আর তারপরেতে আমরা আরিতার লেক দেখে এগিয়ে গেছি আমাদের সেই দিনের গন্তব্য মাংখিমে আমরা সেদিন ছিলাম। আর আরিটার লেক আমরা ঘুরে দেখেছিলাম মাংখিম যাওয়ার আগে। তো আরিটার লেকের পাশে কিছু থাকার জায়গা আছে, তো একটি হোমস্টের নাম্বার আমি এখানে দিয়ে দিয়েছি, চাইলে তোমরা পজ করে দেখে নিতে পারো। যারা আমাদের আগের ভিডিও দেখোনি অবশ্যই আগের ভিডিও দেখে নিতে পারো। এই যে লেক ভিউ কটেজ, আর এই যে মাংখিম যাওয়ার রাস্তা তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম। তো এবারে আমরা মাংখিম থেকে এগিয়ে যাব জুলুকের দিকে। তো মাংখিমে আমরা কোথায় ছিলাম সেসব আমাদের ডিটেলস আমরা আমাদের আগের ভিডিওতে দিয়েছি, তাও এখানে আরেকবার করে দিয়ে দিলাম, চাইলে তোমরা পজ করে করে দেখে নিতে পারো। তো তোমরা জানো আমরা খুব সকাল সকাল চেক আউট করে বেরিয়ে গিয়েছিলাম মাংখিম থেকে। কেন না আমরা আজকে একদম সকালে বেরিয়ে যাচ্ছি, প্রায় 6:30 বাজে এখন। আমরা মাংখিম থেকে বেরিয়ে যাব না, আজকে আমরা জুলুক হয়ে চলে যাব নাথুলা। রাস্তায় দেখে নেব বাবা মন্দির, আর তারপরে পৌঁছে যাব নাথুলাতে। তো দেখি ড্রাইভার দাদা আগে বাবা মন্দির নিয়ে যায় না আগে নাথুলা নিয়ে যায়। তার আগে রাস্তায় লিংতাম বলে একটা জায়গা আছে, সেই লিংতামে গিয়ে আমাদের পারমিট করিয়ে নিতে হবে নাথুলা যাওয়ার জন্য পারমিট। চলো কত টাকা লাগবে পারমিটের জন্য সেই সব তোমাদেরকে বলবো। আর ড্রাইভার দাদাই বা আমাদের থেকে কত নিয়েছে, বলেছিলেন যে নাথুলা যেতে গেলে এক্সট্রা চার্জ লাগবে। তো দেখি উনি কত এক্সট্রা নেন, সবই ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেব। এটা হলো সকালের দৃশ্য কাঞ্চনজঙ্ঘা মিরার হোমস্টে থেকে মাংখিমে। আর দেখতে পাচ্ছ আমরা একদম সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ ড্রাইভার দাদা বলেছিলেন যে পারমিট হয়ে গেলেই কিন্তু নাথুলা যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর জন্য, কারণ ওখানে দুপুরের পরেই ওয়েদার খারাপ হতে থাকে। এই যে আমাদের হোমস্টে দাদারা নিচে একটু আমাদের ট্রলিগুলো নামিয়ে দিয়ে গেলেন। এদের ব্যবহার সত্যি খুব ভালো। 6:30টার মধ্যে আমাদেরকে কিন্তু চা দিয়ে দিয়েছিলেন, 6:10-15তেই চা দিয়ে দিয়েছিলেন এবং আমাদের লাগেজ নিয়ে নিচে পৌঁছে দিয়ে গেলেন। দেখেই নিলে তোমরা ঘড়ির কাঁটা কি বলছে। তো দেখো আমরা এবার এগিয়ে চললাম লিংতামের দিকে। আজকে আমরা ফার্স্ট যাব লিংতাম, সেখানে গিয়ে আমরা পারমিট করাবো। আর আমাদের পারমিট অনলাইনে আসবে, সেটা হয়ে গেলেই কিন্তু আমরা চলে যাব নাথুলা। এই যে এখানে চেকপোস্ট, এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি। তো গাড়ি এখানে দাঁড়াবে যতক্ষণ না আমাদের পারমিট আসছে। এই যে সামনেই পারমিট অফিস তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো লিংতামের পারমিট অফিস। আর তোমাদেরকে বলে রাখি আমরা পায়ে পায়ে এই জায়গাটা ঘুরে দেখেছিলাম, সত্যি খুব সুন্দর জায়গা এই লিংতাম। চাইলে কিন্তু এই লিংতামে এসেও আমরা কিছুটা সময় কাটাতে পারি, বা এখানে অনেকগুলি হোমস্টে আছে, এই হোমস্টেগুলোতেই কিন্তু আমরা থেকে যেতে পারি 1 বা 2 দিন। এখানে অনেক ট্যুরিস্ট আছে আমরা দেখলাম। এই যে সামনে যেটা দেখছো এটা অসাম্পা রিট্রিট, এটার নাম্বার বুকিংয়ের ডিটেলস আমি তোমাদেরকে এখানেই দিয়ে দিচ্ছি। এই ভিডিওটাতেই তোমরা দেখতে পাবে যে একটু পরে আমি দিয়ে দিয়েছি এই অসাম্পা রিট্রিট তোমরা কিভাবে বুক করবে, কিংবা সোজা তোমরা গাড়ি নিয়ে লিংতামে এসে গেলেও নিজেরা এসে স্পটে বুক করে নিতে পারবে হোমস্টে। এখানে অনেকগুলি হোমস্টে আছে আশেপাশে। জায়গাটা খুব সুন্দর, ঘুরে দেখার জন্য তো খুবই ভালো। সব গাড়ি এখানে এসে দাঁড়াচ্ছে পারমিটের জন্য। আর এখানে আমাদের পারমিট করতে 800 টাকা নিয়েছিল, মানে পুরো গাড়িটার জন্যই 800 টাকা। আর ড্রাইভার দাদা আমাদের থেকে 4000 টাকা এক্সট্রা নিয়েছিল নাথুলা যাওয়ার জন্য, কারণ উনি নাকি বললেন নাথুলা গেলে এক্সট্রা চার্জ লাগবে, তাই নাথুলার জন্য 4000 টাকা ওনাকে দিতে হয়েছে। যদি আমরা বাবা মন্দির দেখে চলে আসতাম, মানে ওল্ড বাবা মন্দির দেখে যদি আমরা কুপুব লেক এগুলো দেখে ফিরে আসতাম তাহলে দিতে হতো না। এই যে অসাম্পা রিট্রিটের নাম্বার তোমরা ওখান থেকে ডিটেলসে দেখে নিতে পারো, এটিও একটি হোমস্টে। তো এই জায়গাটা খুব সুন্দর, এখানে একটা নদীও বয়ে চলেছে পাশ দিয়ে, আর ঝর্ণাও আছে। তো আমাদের পারমিট এসে গিয়েছিল আধ ঘন্টার মধ্যেই। তারপরে আমরা এগিয়ে চললাম কিউখোলা ফলসের দিকে। এই যে দেখো এটা কিউখোলা ফলস, এখানে আমাদের গাড়ি ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিল। তো এখানে আমরা ব্রেকফাস্ট করব বলে দাঁড়িয়েছি। আর এই কিউখোলা ফলসটা খুব ছোট একটা ফলস,
তো এখনও বর্ষা ঠিকঠাক আসেনি বলে হয়তো জল কম ছিল, কিন্তু দেখতে ভারী সুন্দর। পরিবেশটা কিন্তু এটা খুব সুন্দর। ফলসটা ছোট হতে পারে, এর থেকে সিকিমে অনেক বড় বড় ফলস আছে, কিন্তু দেখতে বেশ সুন্দর, পরিবেশটা খুব সুন্দর। তো এখানে বসে আমরা মোমো, ম্যাগি এসব খেয়ে নিয়েছিলাম। আর সত্যি মোমোর টেস্ট খুব ভালো ছিল। ভেজ মোমো, ভেজ ম্যাগি খেয়েছিলাম। যেহেতু আমরা নাথুলা যাব, তাই আমরা খুব বেশি হেভি ব্রেকফাস্ট করিনি। ড্রাইভার দাদা বলল যে হালকা খাওয়াটাই ভালো। তোমরা জানো যে নাথুলার আল্টিটিউড অনেকটাই বেশি, 14,000 ফিটের বেশি, তাই আমরা হালকা ফুলকা ব্রেকফাস্ট করে কেউ কেউ আবার একটু মুড়ি চাও খেয়েছিলাম। তারপরে আমরা আবার এগিয়ে যাব নাথুলার দিকে। আগে পড়বে জুলুক, তো আমরা জুলুক হয়ে চলে যাব নাথুলা। তো ড্রাইভার দাদা বললেন আগে নাথুলা দেখে আমরা তারপরে ওল্ড বাবা মন্দির দেখব, এবং আজকে আমরা স্টে করব জুলুকে। আমরা নাথুলা দেখে ফিরে আসব জুলুকে। নাথুলা দেখে কিন্তু গ্যাংটকও চলে যাওয়া যায়। তো চাইলে কিন্তু তোমরা নাথুলা দেখে গ্যাংটক চলে যেতে পারো, কিন্তু আমরা যেহেতু ওই দিকটা দিয়ে অনেকবার এসেছি, তো নাথুলা আমরা আগেও এসেছি গ্যাংটকের দিক দিয়ে, কিন্তু এই দিকে সিল্ক রুট দিয়ে মানে জুলুক হয়ে আমাদের আগে যাওয়া হয়নি, তাই আমরা এবারে জুলুক হয়ে যাচ্ছি। আর ফিরে এসে আমরা নাইট স্টে করব জুলুকে। এই দেখো রাস্তায় ধস নেমেছিল, গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল, আর এখানে এখন রাস্তার কাজ চলছে। তো গাড়ি এখানে 10-15 মিনিট দাঁড়ালো, তারপরে কিন্তু ভালোভাবেই এক এক করে গাড়িকে পুলিশ তৎপরতার সাথে পাস করিয়ে দিল। সিকিম পুলিশ ছিল এখানে, ভালোভাবেই তৎপরতার সাথে কাজ করছে, কারণ এটা একটা অন্যতম রাস্তা সিল্ক রুটের, তাই সকাল সকালই এখানে কাজ আরম্ভ হয়ে গেছে। 8টা, 8:30 বাজে এখন। তো আমরা এক এক করে গাড়ি নিয়ে এগিয়ে চললাম জুলুকের দিকে। জুলুকের আগে ফাদামচেন বলে একটা জায়গা পড়ে, যারা জুলুকে থাকতে চাইছো না তারা ফাদামচেনেও থাকতে পারো। এখানে আশেপাশে অনেকগুলো জায়গা আছে, আর যারা একটু হাই অল্টিটিউডে থাকতে চাইছো তারা নাথাং ভ্যালিতেও থাকতে পারো। তবে নাথাং ভ্যালিতে থাকলে কিন্তু হোমস্টের পরিমাণ অনেকটাই কম। জুলুকে যেমন প্রচুর হোমস্টে, ফাদামচেনে অবশ্য জুলুকের থেকে একটু কম, একটু নিরিবিলি, একটু ফাঁকায় থাকা যেতে পারে। তো চলো দেখা যাক আমরা আজকে কিভাবে পৌঁছাই নাথুলা, বা নাথুলাতে গিয়ে আমাদের কিছু প্রবলেম হয় কি না। এই দেখো রাস্তায় ইয়াক দেখতে পেলাম। রাস্তায় কিন্তু প্রচুর ইয়াক ছিল, আর টুকটাক রডোডেনড্রনের গাছও আমরা দেখেছি। যত আমরা এগিয়ে চললাম জুলুকের দিকে, তত কিন্তু গাছপালার সংখ্যা কমে গেল। রাস্তায় যে পরিবেশটা ছিল সেটা অন্যরকম হতে থাকলো। তোমরা দেখতে থাকো, শুধু মেঘ আর মেঘ, আর তার সাথে ইয়াক দাঁড়িয়ে আছে রাস্তার দুদিকে, আর মেঘ এসে ঢেকে যাচ্ছে পুরো রাস্তাকে। আবার সেগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ছে, তারপরেই আবার রোদ উঠে যাচ্ছে। তো এই মেঘ আর রোদ্দুরের খেলা দেখতে দেখতে আমরা জুলুক পেরিয়ে নাথুলার দিকে এগিয়ে চললাম। আমরা অনেকের থেকেই শুনেছিলাম যে নাথুলা যেতে গেলে অক্সিজেন সিলিন্ডার নাকি মাস্ট, কিন্তু আমরা এখানে কিন্তু এসে এরকম কোনো চেকিং আমরা পাইনি যে অক্সিজেন সিলিন্ডার আমাদেরকে নিতেই হবে। তবে আমরা একটা অক্সিজেনের ক্যান এখান থেকেই কিনে নিয়েছিলাম 600 টাকা দিয়ে। 600 টাকা নিয়েছিল আমাদের থেকে অক্সিজেন ক্যান, আমরা যেহেতু কলকাতা থেকে নিয়ে আসিনি। তোমরা চাইলে নিয়ে আসতে পারো। আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছিল যে যেহেতু সাথে বাচ্চা আছে আপনারা একটা অক্সিজেন ক্যান নিয়ে আসতে পারেন। তো আমরা একটা অক্সিজেন ক্যান কিনে নিয়েছিলাম ওই লিংতাম, যেখানেতে পারমিট অফিস, ওর পাশেই পাওয়া যাচ্ছে। আর কোনো দোকানে আমরা দেখিনি, যেহেতু আমরা খুব সকাল সকাল বেরিয়েছিলাম তাই কোথাও দেখিনি। তবে ড্রাইভার দাদা বলেছিলেন একটু বেলা করে এলে রংলি বাজারেও পাওয়া যেত। রংলি কিন্তু লিংতামের আগে পড়ে, তো আমরা রংলিতে বাজার তখনও খোলেনি। তো এবার তোমাদেরকে ডিস্টেন্স বলে দিই। আমরা মাংখিমে ছিলাম, মাংখিম থেকে লিংতাম মানে যেখানে চেকপোস্ট ছিল আর কি, সেটা প্রায় 30 কিলোমিটার, আর জুলুক প্রায় 50 কিলোমিটার। মাংখিম থেকে জুলুক 50 কিলোমিটার, আর মাংখিম থেকে নাথুলার দূরত্ব 90 কিলোমিটার। তাহলে জুলুক থেকে প্রায় 40 কিলোমিটার মতন নাথুলা। তো আমরা আগে নাথুলা যাব। এই যে দূরে যে দেখতে পাচ্ছ এটা ওল্ড বাবা মন্দির। তো ড্রাইভার দাদা বললেন এখন আমরা দাঁড়াবো না, আমরা ফেরার সময় এখানে দাঁড়াবো, মানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আগে নাথুলা ঘুরে আসবো, তো তারপরে এসে আমরা ওল্ড বাবা মন্দির দেখব। তো এখন আমরা গাড়ি থেকেই বাবার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নাথুলার পথে আমরা এগিয়ে চললাম।
হালকা হালকা বৃষ্টি হয়ে গেছে, মানে মেঘ করেছিল আর ওই মেঘের জলগুলোই ঝরে পড়েছে। টুকটাক বৃষ্টি রোদ এখানে চলতেই থাকে। আর এখানে জানোই তোমরা যে এখানে অক্সিজেন একটু কম থাকে, তাই অনেকের কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। যেহেতু এটা 12,000 ফুট ওপরে বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির। আর এই যে নাথুলা কিন্তু 14,000 ফুট ওপরে, 14,000 থেকে 14,500-এর ভিতরে, 14,000 ফুট ওপরে। আর এই যে দেখতেই পাচ্ছ সব জায়গার মতনই আই লাভ নাথুলা এখানেও লেখা আছে। ইন্ডিয়া চায়না বর্ডার, সিল্ক রুটের যে বর্ডার, সিল্ক রুট ভারতবর্ষের অনেকগুলি রাজ্যতেই আছে, তো এখানেও আছে। সিকিমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিল্ক রুট। এখানে ইন্ডিয়ার সাথে চীনের যে বাণিজ্য চলতো আগে, সেই রেশম পথ যেটা কিনা জুলুক হলো এর গেটওয়ে, জুলুকের হলো এর প্রবেশদ্বার। তো এখান দিয়েই এসে চায়না যাওয়া যেত বা চীন চলে যাওয়া যেত বাণিজ্যের খাতিরে। কিন্তু এখন সে পথ বন্ধ। 1961-র পরে আর এ পথে কোনো বাণিজ্য হয়নি। তো দুই দেশের সীমানারক্ষীরা দাঁড়িয়ে আছে, আমরা সেটাই এখানে এসে দেখতে পেলাম। আশেপাশে টুকটাক অল্প অল্প বরফ জমে আছে, খুব বেশি বরফ নেই। আর গাড়ির লাইন তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড জ্যাম ছিল। যেহেতু আমরা মে মাসে এসেছিলাম, মে মাসের প্রথমের দিকেই এসেছিলাম, প্রচুর গাড়ির ভিড়। যেহেতু এটা সামার সিজন, গ্রীষ্মকালে প্রচুর ভিড়, তো ট্যুরিস্ট ছিল প্রচুর। আর এবার তোমাদের বলে রাখি, হাই অল্টিটিউড সিকনেস, গাড়ি থেকে নামার পরেই কিন্তু আমার মেয়ের যেমন বেশ শ্বাসকষ্ট একটু হচ্ছিল, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেল। গরম জামা কাপড় অবশ্যই পরতে হবে, এখানে একটা হাওয়া দেয়। আর তার জন্য কিন্তু কর্পূর তোমরা সাথে রাখতে পারো, কর্পূর কিন্তু খুব ভালো কাজ দেয়। কর্পূর নাকের কাছে নিয়ে গিয়ে কর্পূর শুঁকলে কিন্তু ইনস্ট্যান্ট রিলিফ পাওয়া যায়। অক্সিজেন ক্যান থাকলে অক্সিজেন নিতে পারো, আর না থাকলে কর্পূর অবশ্যই কাছে রেখো। যদি কারুর কিছু মনে হয় যে মাথাটা একটু ঘুরছে বা গাটা গোলাচ্ছে, তাহলে একটু কর্পূর শুঁকলে সঙ্গে সঙ্গে রিলিফ পাওয়া যায়। এই যে চীনের ঘরগুলি তোমরা দেখতে পেলে, চীন আর ইন্ডিয়ার বর্ডার। এই দেখো দূরের যে পাহাড়, ওটা চীনের পাহাড়, আর এদিকটা ভারতের পাহাড়। এই যে এটি চীনের বাড়ি, চীনের এটি। মধ্যখানে কিছুটি ফাঁকা জায়গা, নোম্যান্স ল্যান্ড টাইপেরও আছে। তো ভালো লাগে একটা বর্ডারে দাঁড়িয়ে দেখতে যে চীন আমাদের থেকে কত কাছে, এবং খুব ভালো করে দেখলে ওদের সৈনিকদেরও দেখা যায়, মানে খুব ছোট অবশ্য দেখা যাচ্ছিল। তো যাই হোক, আমরা দেখে নিয়েছি, নিয়ে আমরা এবার চলে যাব ওল্ড বাবা মন্দিরের দিকে। দেখি ড্রাইভার দাদা রাস্তায় কিছু দেখায় কিনা। এই যে কিছু কিছু বরফ, অল্প স্বল্প বরফ আমরা পেয়েছি, খুব কমই বরফ দূরে পাহাড়ে। এই দেখো এখানে একটা ছোট লেক, আর রাস্তায় আমরা একটা হাঙ্গু নামে লেকও দেখেছি, যেখানে কিনা এখন বোটিং হচ্ছে। তোমরা ছাঙ্গু জানো, কিন্তু এখন হাঙ্গু বলেও আরেকটি লেক হয়েছে, ড্রাইভার দাদা দেখালো। সেই লেকটিতে কিন্তু বোটিং চলছে। তারপর আমরা এসে দাঁড়ালাম কুপুপ বা এলিফ্যান্ট লেক। এখানেও সেই একই জিনিস, আই লাভ কুপুপ বা এলিফ্যান্ট লেক, দুটি একই জায়গার নাম, একই জায়গার দুটি নাম, কুপুপ এলিফ্যান্ট লেক। এই যে দূরে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই লেকটা। তো এখানে ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্ট থেকে আমরা দেখে নিলাম। শীতকালে বা মার্চ মাসে এলে এটা পুরো বরফে জমে থাকে, এখন এটা জল আকারেই আছে। এখানে আবার আর্মিদের চেকিং পেরিয়ে আমরা আবার ওল্ড বাবা মন্দিরে চলে এলাম। আমরা কিন্তু নিউ বাবা মন্দিরে নামিনি, আমরা নিউ বাবা মন্দিরের সামনে দিয়েই গিয়েছিলাম, কিন্তু নিউ বাবা মন্দিরে আর আমরা নামিনি, ওল্ড বাবা মন্দিরে এলাম। এখানে ক্যাফেটেরিয়া আছে, এখানে আমরা কফি টফি খেয়ে নিলাম, নিয়ে নিচে জুতো রাখার জায়গা আছে, জুতো রেখে
এগিয়ে চললাম বাবা মন্দির দর্শনের উদ্দেশ্যে। আর নিচে দেখো, যারা ওপরে উঠতে পারবে না সিঁড়ি দিয়ে, তাদের জন্য নিচে একটা বাবাকে প্রণাম জানানোর জন্য, শ্রদ্ধা জানানোর জন্য একটা ঘর মতন করা আছে। এখানেও লাইটিং দেওয়া আছে। যে বাবা হরভজন সিংয়ের এখানে একটা ছবি বা স্ট্যাচুও দেওয়া আছে। এই বাবা মন্দিরের চারিদিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, বসার জায়গা করা আছে। তবে মেঘে যেহেতু ঢাকা ছিল আশপাশগুলো, তাই আমরা এখান থেকে কিছুই সেরকম ভিউ পাইনি। আর এই সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতে হবে। এই শু স্ট্যান্ডের ওপর দিয়ে যে রাস্তাটা, ওখান দিয়ে ওপরে চলে যেতে হবে এবং গেলে ওখানে বাবার যে অরিজিনাল বাংকার, মানে যেখানে উনি থাকতেন কর্মরত অবস্থায়, তার যে বাংকার, সেই বাংকারের ভিতরে কিন্তু আমরা ঢুকতে পারবো। তো চলো লাইন দিয়ে আমরা ঢুকে পড়ি বাংকারের ভিতরে। এই দেখো, এটা বাবার কাজ করার চেয়ার টেবিল, এখানে ওনার ছবি দেওয়া আছে। এখানে তুমি মনে মনে যা প্রার্থনা করবে তাই পূরণ হয় বলে এখানে জানতে পারলাম। তো আমরা বাবাকে আগেও দর্শন করেছি, এবারেও দর্শন করলাম। বাবা আছেন বলে আমাদের সেনাবাহিনীরাও অনেকটা স্বস্তি পায় এই বর্ডারে। এই যে বাবার পোশাক, তার জুতো, সব কিছু সযত্নে রাখা আছে এই বাংকারের ভিতরে। প্রত্যেকেই এখানে শ্রদ্ধার সাথে বাবার দর্শন করে তাদের মনের বাসনা, ইচ্ছা বাবাকে জানায়। এবং বাবা আছেন বলেই আমরা নিশ্চিন্তে থাকতে পারি আমাদের দেশে। এটাই আমাদের সোলজাররা এবং আমাদের সাধারণ মানুষ, আমরাও এটাই বিশ্বাস করি যে বাবা আমাদেরকে রক্ষা করছেন এই বর্ডারে। এই সেই সিল্ক রুটের জিগজ্যাগ ভিউ পয়েন্ট। এরকম ভিউ পয়েন্ট প্রতিটা বাঁকেই আছে। যতটা ওপর থেকে দেখবে ততটাই এই পিনগুলো দেখতে পাবে, এই বেন্ডিংগুলো দেখতে পাবে। কিন্তু মেঘের জন্য অনেক সময় দেখা যাচ্ছে না, আবার অনেক সময় দেখা যাচ্ছে। যাওয়ার সময় আমরা খুব ভালো দেখতে পেয়েছিলাম, কিন্তু তখন যেহেতু আমরা নাথুলা যাব বলে তাড়া ছিল, তখন আর দাঁড়িয়ে আমরা ছবি তুলিনি। ফেরার সময় ছবি তুললাম। এখন হালকা মেঘ এসে জমেছে এবং বৃষ্টিও পড়ছে হালকা, তোমরা বুঝতেই পারছো। এই যে জুলুকের যে সিল্ক রুট, যে এঁকে বেঁকে যে রাস্তা, এটাই যে এর বৈশিষ্ট্য, সেটা দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখন যেন আমরা মেঘের ওপরে উঠে গেছি, মেঘ আমাদের নিচে। এত সুন্দর পরিবেশ, খুব সুন্দর ছিল এই পরিবেশ। এখন দেখো আবার পুরো মেঘে ঢেকে গেছে। তো আমরা টুকটাক কয়েকটা ভিউ পয়েন্ট দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের আজকে রাতের আস্তানা জুলুকের দিকে। বিকেল গড়িয়ে গেছে, সব জায়গায় দাঁড়াতে, ফটো তুলতে আমাদের বেশ সময় লেগেছে। তো আমরা এখন জুলুকে চলে যাব, গিয়ে আমাদের আজকে রাতের যে হোমস্টে আমরা বুক করেছি সেখানেই থাকবো। তো এই দেখো আমরা জুলুক শহরে ঢুকে পড়েছি। আর এই যে আমাদের হোমস্টে, জুলুক ভিলেজ হোমস্টে। নিতিন তামাং এই হোমস্টের মালিক, তার ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম, তোমরা চাইলে বুক করে যেতে পারো। খুব ছোট্ট একটা হোমস্টে, নিচের তলায় খাওয়ার জায়গা, পাশে ওনারা থাকেন। আর এই যে আমাদের রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। একটা ব্যালকনি আছে, মোট 4টেই রুম আছে। তো তার মধ্যে 3টে রুম আমরাই নিয়েছিলাম আর একটা রুম ফাঁকাই ছিল। এই যে বাথরুম, প্রত্যেকটি হোমস্টেতে যেরকম ছিল সেরকমই এই হোমস্টেটাও। তো 1200 টাকা করে পড়েছিল আমাদের মাথা পিছু, ফুডিং লজিং নিয়ে। বেশ ভালো, এদের সেই একই রকম, রাতে চিকেন, দিনে ডিম। তো সব কিছু মিলিয়ে জুলুক আমাদের বেশ ভালো লেগেছে। আর জুলুকের রাতের দৃশ্য, যখন পৌঁছেছিলাম বৃষ্টি হচ্ছিল বলে সেইভাবে আমরা জুলুকের কোনো ভিডিও করতে পারিনি। আশা করি দেখা হবে তোমাদের সাথে পরের দিন সকালে। তো পরের দিন সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, তোমাদের দেখাবো যে জুলুক থেকে আমরা কোথায় গেলাম। তো দেখতে হবে আমাদের পরের ভিডিও। অবশ্যই আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শুভরাত্রি।